এমন কিছু মুহূর্ত আসে যখন নির্যাতনের চিত্র আর পরিসংখ্যান হয়ে থাকে না, তারা হয়ে ওঠে কান্নার ভাষা, হারানোর হাহাকার। আজকের এই সংবাদ কোনো সাধারণ যুদ্ধের গল্প নয়, এটি এক জাতির অস্তিত্ব রক্ষার লড়াইয়ের দলিল, যেখানে প্রতিটি শিশুর কান্না, প্রতিটি মায়ের চোখের জল আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। গাজা এখন আর কেবল একটি ভৌগোলিক নাম নয়, এটি একটি ধ্বংসপ্রাপ্ত স্বপ্নের নাম, একটিমাত্র প্রশ্নের প্রতিধ্বনি: মানবতা কোথায় হারালো? বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু সংবাদ নয়, এটি এক ভয়াবহ বাস্তবতার গভীর বিশ্লেষণ। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এর প্রতিটি অংশে আছে এমন সব তথ্য যা প্রচলিত সংবাদ মাধ্যমে হয়তো পৌঁছায় না। চলুন এখন বিস্তারিতভাবে দেখে নিই কি ঘটেছে গাজায়, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে এই উত্তপ্ত পরিস্থিতিতে। গাজায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। ইসরায়েল ঘোষণা দিয়েছে গাজার অধিকাংশ এলাকায় জোরালোভাবে সামরিক অভিযান সম্প্রসারণ করবে তারা। ইতিমধ্যে রাফা ও খান ইউনিসের মাঝে গুরুত্বপূর্ণ মোরাক করিডোর পুরোপুরি দখলে নিয়েছে আইডিএফ। এটি কৌশলগতভাবে দক্ষিণ গাজার রাফাকে খান ইউনিস থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যেন এক বিচ্ছিন্ন দ্বীপ গড়ে তোলা হচ্ছে নিরস্ত্র জনগণের আশ্রয়স্থলগুলোতে। ইসরায়েল দাবি করছে তাদের লক্ষ্য হচ্ছে 59 জন জিম্মিকে মুক্ত করা, কিন্তু এই অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক ফিলিস্তিনিরাই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 18 মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ইতিমধ্যেই 1563 জন প্রাণ হারিয়েছেন, আর পুরো যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃত্যু হয়েছে 50,933 জনের। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা নয়, এটি ধ্বংস হয়ে যাওয়া পরিবারের গল্প। দক্ষিণের পাশাপাশি উত্তর গাজার বেইত হানুন, নেতজারিম করিডোরেও চলছে অভিযান। গাজায় সম্পূর্ণ সীমানা ঘিরে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল, যা ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক বার্তা দেয়। এই পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষ যাচ্ছে কোথায়? জাতিসংঘ বলছে ইসরায়েলের সরিয়ে নেওয়ার নির্দেশনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আবাসন, স্বাস্থ্য, খাদ্য কিছুই নিশ্চিত করা হয়নি, অথচ মানুষকে বলা হচ্ছে সরে যেতে। এটি কি মানবতা, না নিষ্ঠুর এক নিঃশব্দ গণবিচার? একই সঙ্গে সৌদি আরব এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। গাজা থেকে মানুষ সরানো যাবে না, কারণ তারা সেখানকারই অধিবাসী। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুদ্ধবিরতি আর মানবিক সহায়তা এক নয়, গাজার মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা দরকার। এই অবস্থানে সমর্থন দিয়েছে তুরস্ক, মিশর, কাতার সহ একাধিক মুসলিম রাষ্ট্র। এই সংকটময় মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএল কার্ল ভিনসন পৌঁছেছে। ইতিমধ্যেই তারা ইয়েমেনের হুথিদের ওপর হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের টিএসএডি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এটি কেবল একটি অঞ্চলের সংকট নয়, পুরো বিশ্বের স্থিতিশীলতা এখন ঝুঁকির মুখে। আজকের এই পরিস্থিতি শুধু ফিলিস্তিনের নয়, এটি মানবতার এক কঠিন পরীক্ষার সময়। আমরা যদি আজ চুপ থাকি, তবে কাল হয়তো আমাদেরই প্রশ্ন করতে হবে, আমরা কোথায় ছিলাম যখন একটি জাতি নিঃশব্দে বিলীন হয়ে যাচ্ছিল? সময় এসেছে যখন আমাদের বিবেক জাগাতে হবে। চোখে নয়, হৃদয়ে দেখতে শিখতে হবে।